ভারতে ভ্রমণ ভিসা পুনরায় চালু, পর্যটকদের জন্য সুখবর। ভারত সরকার আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ভ্রমণ ভিসা অর্থাৎ ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা করেছে। ট্যুরিস্ট ভিসার তারিখ সহ জানিয়ে দিব। শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাজনৈতিক কারণে প্রায় 1 বছর ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার পর এই ঘোষণা পর্যটন শিল্পে নতুন আশা জাগিয়েছে। আগামী 15 নভেম্বর থেকে সমস্ত আন্তর্জাতিক চার্টার্ড ফ্লাইটের যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারবেন এবং এই ভিসার সুবিধা ভোগ করতে পারবেন। 1 নভেম্বর থেকে সমস্ত নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের জন্য এই সুবিধা কার্যকর হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত ভারতীয় পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। পর্যটন মন্ত্রকের কর্মকর্তারা জানিয়েছেন যে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে সব ধরনের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তারিখগুলি: 15 অক্টোবর 2021 চার্টার্ড ফ্লাইটে আগত পর্যটকদের জন্য ভিসা প্রদান শুরু। 15 নভেম্বর 2021 বাণিজ্যিক ফ্লাইটে আগত পর্যটকদের জন্য ভিসা প্রদান শুরু। এই উদ্যোগের ফলে শুধু বিদেশি পর্যটক নয়, পর্যটন শিল্পের সাথে জড়িত হোটেল, রেস্টুরেন্ট, গাইড এবং পরিবহন সংস্থাগুলিরও অর্থনৈতিক উন্নতি হবে। পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে ভারত সরকারের এই পদক্ষেপকে বিভিন্ন মহল থেকে স্বাগত জানানো হয়েছে। এই ঘোষণার পর থেকে বিভিন্ন দেশের পর্যটকদের মধ্যে ভারত ভ্রমণের আগ্রহ বেড়েছে। দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন তাজমহল, জয়পুর, গোয়া, কেরালা এবং হিমালয়ের পাহাড়ি অঞ্চলগুলি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে যাতে পর্যটকদের জন্য নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করা যায়। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে নিচে দেওয়া হলো। ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র: ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল, ভুটান। সাধারণত যা যা লাগে: পাসপোর্ট, ন্যূনতম 6 মাস মেয়াদসহ আসল পাসপোর্ট এবং তার ফটোকপি। ভিসা আবেদনপত্র, সঠিকভাবে পূরণ করা অনলাইন ভিসা আবেদনপত্র। ছবি: সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। ছবির নির্দিষ্ট মাপ ও সংখ্যা দেশভেদে ভিন্ন হতে পারে। জাতীয় পরিচয়পত্র, এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ, মূল এবং ফটোকপি। পেশার প্রমাণ: চাকুরিজীবী, অফিস আইডি কার্ডের ফটোকপি, ছুটির আবেদনপত্র বা লিভ লেটার। ব্যবসায়ী, ট্রেড লাইসেন্সের ফটোকপি, কোম্পানির লেটারহেড এবং ভিজিটিং কার্ড। ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড, অভিভাবকের সম্মতিপত্র বা লেটার অফ কনসেন্ট। অবসরপ্রাপ্ত ব্যক্তি, অবসরপত্র। অর্থনৈতিক সচ্ছলতার প্রমাণ: ন্যূনতম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেখানে প্রয়োজনীয় পরিমাণ টাকা জমা থাকতে হবে। দেশভেদে এই পরিমাণ ভিন্ন হয়। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আবাসন ও ভ্রমণ পরিকল্পনা: আবাসন বুকিংয়ের প্রমাণ, হোটেল বুকিংয়ের ফটোকপি, আসা যাওয়ার ফ্লাইটের টিকিট বুকিংয়ের ফটোকপি, ভ্রমণ পরিকল্পনা বা ইটিনারারি। অন্যান্য: পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে, বিবাহিত হলে বিবাহ নিবন্ধন সনদের ফটোকপি, ভিসা আবেদন ফি জমা দেওয়ার রসিদ। দেশভিত্তিক কিছু অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র: ভারত টোকেন, অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি এবং ঠিকানা প্রমাণের জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি। থাইল্যান্ড বা মালয়েশিয়া, আর্থিক সচ্ছলতার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে থাকতে হবে। কিছু ক্ষেত্রে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগতে পারে। নেপাল বা ভুটান, এই দেশগুলোতে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, তবে কিছু ক্ষেত্রে আগে থেকে ভিসা করলে ভালো হয়। এক্ষেত্রেও সাধারণ কাগজপত্র প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য: ভিসা আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট দেশ বা দূতাবাস বা ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া উচিত, কারণ নিয়মাবলী যে কোনো সময় পরিবর্তন হতে পারে। খবর: ভারত ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ হচ্ছে, প্রত্যাশা বাড়ছে পর্যটকদের। ঢাকা:
দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাংলাদেশের পর্যটকদের জন্য ভারত ভ্রমণের ভিসা প্রক্রিয়া আরও সহজ হতে যাচ্ছে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, ভিসা আবেদনকারীদের জন্য কিছু নতুন নিয়ম চালু হতে যাচ্ছে, যা আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত এবং ঝামেলামুক্ত করবে বলে আশা করা যাচ্ছে। এই পদক্ষেপের ফলে ভারত ভ্রমণ ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। বর্তমানে ভিসা প্রাপ্তির জন্য আবেদনকারীদের নানা ধরনের কাগজপত্র জমা দিতে হয় এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার প্রক্রিয়াটি সহজ করা হবে। বিশেষ করে পারিবারিক বা দলগত ভ্রমণের জন্য ভিসা আবেদন আরও মসৃণ হবে বলে আশা করা যাচ্ছে। এক পর্যটক বলেন, ভারতের ভিসা পেতে সবসময় কিছু বাড়তি ঝুঁকি পোহাতে হয়। যদি এই প্রক্রিয়া সত্যিই সহজ হয়, তাহলে আমাদের মতো অনেকেই উপকৃত হবে। পর্যটন খাতের বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ পর্যটক ভারতে যায়। চিকিৎসা, শিক্ষা এবং ভ্রমণের উদ্দেশ্য এই যাতায়াত দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিসা সহজীকরণের পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন কিছু সীমান্ত পারাপার কেন্দ্র খোলারও আলোচনা চলছে। এই পদক্ষেপগুলো সফল হলে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণ আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা যায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে এখনই একটা লাইক দেন, কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।